দারুণ খবর, দারুণ একটা খবর পেলাম। কিছুক্ষণ আগে খবর পেলাম, শুনলাম আমাকে নাকি আমাকে নাকি অনেক লোক অনেক লোক খুব গালি দেয়। আমার পেছনে নাকি প্রচুর লোক নাকি আমাকে ভীষণভাবে ঘৃণা করে। এখানেই শেষ নয়, কোনো অবস্থাতেই নাকি আমাকে তারা মানতে পারে না, আমার কথা শুনতে চায় না, কিছুতেই নাকি। এমনকি এক কথায় ধরে নেওয়া হচ্ছে বা বোঝা যাচ্ছে আমি তাদের চোখে একটা চরম নর্দমার বিষ, চরম একটা অসভ্য, ইতর এবং একেবারে বিচ্ছিরি একখানা লোক। হ্যাঁ, এরকম অনেক লোক, এমনকি আমার ঘনিষ্ঠ মহল এবং আমার ব্যক্তিগত অনেক মানুষেরা এটা মনে করে থাকেন। এবং আশ্চর্য এবং সৌভাগ্যের বিষয়, তারা আমাকে তাদের মধ্যে আর কি ব্লাস্ট করে, হয় না, ঘনবিত কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে সেটা সামনে চলে আসে, প্রকাশ্যে চলে আসে। সেরকমই জিনিসটা এত আকারে হয়েছে, আমার কানে অবধি পৌঁছে গেছে। ইন্টারেস্টিং ম্যাটার, তাই না? আপনাদের কাছে বা অনেকের কাছে এই ধরনের ঘটনা ঘটলে হয়তো ভেঙে পড়তেন, কষ্ট পেতেন, কিন্তু আমার কাছে কিন্তু দিস ইজ ইন্টারেস্টিং ম্যাটার অফ মাই লাইফ। কারণ হচ্ছে, আমি যাদের উদ্দেশ্যে এবং যাদের ভুলগুলো ঠিক করে নেওয়ার জন্য, যাদের সংশোধন করার জন্য আমার লড়াই, আমার বক্তব্য, আমার অভিযান চলছে, তাদের কানে বিষয়গুলো পৌঁছচ্ছে। তবে আমি তাদেরকে একটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। যারা আমাকে মানতে পারছেন না, নিতে পারছেন না, আমার কথা আপনাদের একেবারে ভীষণভাবে তীরের মতো বাজছে, হ্যাঁ বাজছে, আপনারা একটু ঘুরিয়ে, আমার দিকে আঙুলটা না ঘুরিয়ে, আমার উপরে রেগে না গিয়ে আপনারা নিজের দিকে আঙুলটা ঘোরান তো এইভাবে নিজের দিকে, যে ওই মানুষটি এমন করে বলছে যেটা রাজনৈতিক লোকদের প্রতি হতে পারে, যেটা ফ্যামিলির ভিতরের অনেকের মধ্যে হতে পারে, আমার ফ্যামিলিরও হতে পারে, যেটা নারী সমাজের একটা অংশের জন্য বলা হচ্ছে সেটা হতে পারে, যেটা সাহিত্য মহলের কিছু মানুষদের উদ্দেশ্যে বলা হতে পারে। কেন বলছে তাদেরকে, কি কারণ? এই লোকটার কথা শুনলে কি সেটা ঠিক হতে পারে? সমাজের মঙ্গল হতে পারে? নাকি আমি, কবি সুব্রত মিত্র, সমাজের খারাপ কাজ করে চলেছি দিনরাত? তাহলে আমার উপর রেগে যেতেন। জিনিসটা বুঝতে হবে তো, আঙুলটা অন্যের দিকে ঘোরানোটা খুবই সহজ, কিন্তু আঙুলটা নিজের দিকে একবার ঘুরিয়ে যদি প্রশ্ন করা যায়, তাহলে মনে হয় নিজের ভিতরের ভুল ত্রুটিগুলো ঠিক হবে এবং আমাকে নিজেকে দেখে বা আপনাকে নিজেকে দেখে আপনার ঘনিষ্ঠ মহল, আপনার ছেলেপুলে, আপনার আত্মীয় পরিজন সঠিক পথে এগোবে। আজকের দিনে হয়তো আপনাকে তারা বোঝা মনে করতে পারে, অপরাধী মনে করতে পারে, অ্যান্টি সোশ্যাল মনে করতে পারে, মনে করতে পারে আপনি তাদের কাছে একটা অপদার্থ মানুষ হয়ে উঠতে পারেন। কিচ্ছু যায় আসে না, অন্তত আমার তো মনে হয় কিচ্ছু যায় আসে না। কারণ সমাজকে ভালো কিছু দেওয়ার জন্য যারা তৈরি আছে, তারা এরকম ধরনের খারাপ, মানে মানুষের কাছে খারাপ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সময়ের কালে কোনো একদিন এই সব মানুষদের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়, ইতিহাস তাই বলছে। তাই আমি আমার মতো করে লড়াই, সংগ্রাম, অভিযান চালিয়ে যাব। তাতে আমাকে যদি কেউ পছন্দ না করে, কোনো পরোয়া নেই, কুছ পরোয়া নেই। কারণ আমার নামটা কি ভাবতে হবে, সুব্রত, অর্থাৎ সুযোগ ব্রত। সু মানে সুন্দর, ব্রত হচ্ছে আমাদের জীবনের ব্রত কথা,
উদ্দেশ্য, আমাদের নীতি, আদর্শ, এগুলো সমষ্টিগত নিয়ে একটা ভালো জিনিস তৈরি হয়, সেটা যদি কখনো কারোর উদ্দেশ্য বা লক্ষ্য হয়, সেই মানুষের মনোভাবকে ব্রত বলা হয়, ব্রত ধরে নেওয়া হয়। তাই সুব্রত অর্থাৎ সুন্দর ব্রত যার নাম, সে কী করে খারাপ মানুষদেরকে সমর্থন করবে? আর খারাপ মানুষরা তাকে সহজেই ভালো বলবে, এটা আশা করা যায় কি? আর পদবিটা দেখতে হবে, এটাও তো মিত্র অর্থাৎ মিত্রতা। তো আমি তো কারোর সাথে শত্রুতালি করতে পারি না। হ্যাঁ, সমাজের এবং মানুষের ভালোর জন্য যদি তার চোখে খারাপ হতে হয়, আমাকে চিৎকার চেঁচামেচি করতে হয়, আমাকে ঝগড়া করতে হয়, আমি করতে রাজি আছি। কিন্তু আমি তার মঙ্গল চাই এবং তাদের মঙ্গল চাই। খুব ভালো থাকবেন। খবরটা আমার কানে আসলো, চোখে আসলো যে আমাকে অনেক মানুষ আমার পেছনে নাকি কাদা ছোড়াছুড়ি করছেন। একবার সামনে আসবেন তো, আমার সামনে আসবেন। কি কারণে আমি আপনাদের চোখের কাটা হয়ে উঠছি, সেটা কারণটা আমাকে এক একটা পয়েন্ট করে বলবেন, আমি আমার মতো করে উত্তর দেব। পারবেন? সাহস আছে? প্রয়োজনে ক্যামেরা নিয়ে ভিডিও করবেন, ক্যামেরা নিয়ে আসবেন আমার সামনে, পয়েন্ট খাতা লিখে রাখবেন, নোট করে রাখবেন, এক একটা পয়েন্ট ধরে ধরে আমাকে প্রশ্ন করবেন যে আপনার এই বক্তব্য, আপনার এই কাজ কারবার, আপনার এই কথাবার্তা, আপনার এই লেখার জন্য আমরা আপনার প্রতি বিদ্রূপ করছি। আমি উত্তর দেব, কথা দিলাম। খুব খুব ভালো থাকবেন। একদিন হয়তো আপনারা আমাকে স্বীকার করবেন, আজকে না করলেও। সেই দিনের অপেক্ষায় রইলাম। আমি যদি বেঁচে নাও থাকি, আমার আত্মা সন্তুষ্ট পাবে। ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।